হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সামিনিও। আজকে আমরা দেখব এসটিকিউবি চ্যাপ্টার 3 এর স্ট্যাটিক টেস্টিং। স্ট্যাটিক টেস্টিং হলো যেটা কিনা ম্যানুয়ালি চেক করা হয় টেস্টিংটা, এবং এটার মধ্যে টুলসও ইউজ করা যায়। যদি আপনি টুলস ইউজ করেন তখন সেটা হয়ে যাবে স্ট্যাটিক অ্যানালাইসিস। এবং এটা কেন ইউজ করা হয় বা এর পার্সপেক্টিভ অবজেক্টিভগুলো কী কী রয়েছে সেটাই আজকে আমরা দেখব। In contrast to dynamic testing, in static testing, the software under test does not need to be executed. অর্থাৎ ডাইনামিক টেস্টিংয়ের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, স্ট্যাটিক টেস্টিং অর্থাৎ ডাইনামিক টেস্টিংয়ের ক্ষেত্রে যেখানে কিনা সফটওয়্যারটা এক্সিকিউট করতে হয় তারপরে আমরা সেটা টেস্টিং করতে পারি, আর স্ট্যাটিক টেস্টিংয়ের ক্ষেত্রে ঠিক উল্টোটা। এই ক্ষেত্রে সফটওয়্যারটাকে কোনো এক্সিকিউট করা লাগে না, এটা এক্সিকিউশনের আগে অর্থাৎ কোডটা প্রোডাকশনে যাওয়ার আগে এটাকে টেস্ট করা যায়। এই জন্য এখানে বলা হয়েছে স্ট্যাটিক টেস্টিং, দ্য সফটওয়্যার আন্ডার টেস্ট ডাজ নট নিড টু বি এক্সিকিউটেড। স্ট্যাটিক টেস্টিংয়ের মধ্যে কোড প্রসেস স্পেসিফিকেশন, সিস্টেমের আর্কিটেকচার স্পেসিফিকেশন অথবা অন্যান্য ওয়ার্ক প্রোডাক্টসগুলোকে ইভ্যালুয়েট করা হয় ম্যানুয়াল এক্সামিনেশনের মাধ্যমে, যেটাকে বলা হয় রিভিউস। অথবা যদি ম্যানুয়াল ছাড়া কোনো টুলস ইউজ করে এগুলোকে এক্সামিনেশন করা হয়ে থাকে কোড প্রসেস বা সিস্টেম আর্কিটেকচারগুলো, তাহলে সেটাকে বলা হয় স্ট্যাটিক অ্যানালাইসিস। তো স্ট্যাটিক টেস্টিংয়ের জন্য এর টেস্ট অবজেক্টিভগুলো কী কী চলুন দেখে নিই। ইমপ্রুভিং কোয়ালিটি, অবশ্যই আপনার কোডের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার সফটওয়্যারটাও ভালো হবে। এখন আপনি খুব ভারী অপ্রয়োজনীয় কোড লিখে রেখেছেন, যেটার জন্য আপনার অ্যাপসটা বা সফটওয়্যারটা অনেক হেভি হয়ে যেতে পারে। এরপরে রয়েছে ডিটেক্টিং ডিফেক্টস। টেস্টিংয়ের মূল উদ্দেশ্যই হলো ডিফেক্টগুলোকে ডিটেক্ট করা এবং এটাকে সলভ করা। এরপর রয়েছে অ্যাক্সেসিং ক্যারেক্টারিস্টিক্স লাইক রিডেবিলিটি, কমপ্লিটনেস, কারেক্টনেস, ট্রেসেবিলিটি অ্যান্ড কনসিস্টেন্সি। অর্থাৎ আপনি একটি কোড করার পরে ওই প্রোডাক্টটা পরবর্তীতেও আপডেট করা লাগতে পারে বা অ্যাপসটা, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোডগুলো বা তার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এগুলো থাকতে হবে যে আপনার কোডটা কেউ রিডেবল করতে পারে, কোডটা যাতে কমপ্লিট হয় এবং এটা যাতে সঠিক হয়, এবং যে কোডটা আপনি করেছেন এটা যাতে টেস্টেবল হয়, এবং এটা একটা কনসিস্টেন্স মেনটেন করে যে আপনি একবার খুব হেভি করে ফেললেন, আবার খুব লাইট করে ফেললেন বা খুব কমপ্লেক্স করে ফেললেন, এরকম যাতে না হয়। এরপরে মেইনলি যেটা রয়েছে যে স্ট্যাটিক টেস্টিং ক্যান বি অ্যাপ্লাইড ফর বোথ ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। অর্থাৎ স্ট্যাটিক টেস্টিং যদিও এটা আপনার প্রোডাকশন লেভেলে করা হয় না, তার আগেই করা হয়, কিন্তু এটা ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন দুই ক্ষেত্রেই কাজ করে। যে এটা আমরা জানি যে যদি কোনো গাড়ি তৈরি করতে দেওয়া হয় একটা মডেল দেখে, সেটা ওই গাড়িটার ভেরিফিকেশন হচ্ছে যে ঠিকমতো যে পার্টসগুলো যেখানে দেওয়ার কথা ভেরিফাই করে সেই জায়গায় এটা হচ্ছে কিনা, যে স্টিয়ারিংটা ঠিকমতো কিনা, ব্রেকের জায়গায় আছে কিনা, এটা হচ্ছে ভেরিফিকেশন। আফটার কমপ্লিশন দ্য ফুল প্রজেক্ট, অর্থাৎ গাড়িটা ফুল তৈরি হওয়ার পরে এটার সঠিকভাবে ফাংশনগুলো কাজ করছে কিনা, যেমন ব্রেক ঠিকমতো কাজ করছে কিনা বা স্টিয়ারিংটা ঠিক জায়গায় আছে কিনা। এখন আপনার গাড়ি খুব ভালো চলছে কিন্তু ব্রেক কাজ করছে না, তাহলে তো এটা হলো না। এটাই হচ্ছে ভ্যালিডেশন, অর্থাৎ আপনার স্পেসিফিকেশন অনুযায়ী যে আপনার এসআরএস বা বিআরএস বলেন, মানে যেই ইনপুট হিসাবে বা যে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে সেই রিকোয়ারমেন্ট হিসাবে এটা করে আউটপুটটা সঠিকভাবে কাজ করছে কিনা, এটাই হচ্ছে ভ্যালিডেশন। তো আজকে এই পর্যন্তই। আমরা এরপর স্ট্যাটিক টেস্টিংয়ের বিশদভাবে আলোচনা করব। আইএসটিকিউবি প্রিপারেশনের জন্য স্টেপ বাই স্টেপ চ্যাপ্টারটা আমরা শেষ করব। ধন্যবাদ, ভালো থাকবেন।